জয় মা তারা। আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। যেমন ভাবা তেমন কাজ। আমরা যেখানে থাকি সেখানেই এই মায়ের মন্দিরটি। কোনোদিনও আমি মাকে দর্শন করিনি। 2 মাস হয়েছে এসেছি, কিন্তু দরজা সবসময় বন্ধ থাকতো। সেদিন ছিল খোলা, মায়ের দর্শন হয়ে গেল। তারপর চলে গেলাম দক্ষিণেশ্বর পুজো দিতে। কি একটা অবস্থা! যেমনি গরম তেমনি রোদ। প্রথমেই গেট দিয়ে প্রবেশ করে নিয়েছিলাম পুজোর ডালি। তারপর আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো ফটো ভিডিও করতে পারিনি। ওইটা ছিল মন্দিরটা, এইটা আমার পুজোর পরের ফটো। তখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল। এটা এমনি আমরা ফটো তুলছিলাম, ভীষণ গরম ছিল, আগেই বললাম। ওকে বারবার বলছিলাম আমাদের একটা ফটো তুলো, ও বলছে যে রোদ, ফটো আসছে না। আমি বললাম তুমি দাঁড়াও, আমি তুলে দিচ্ছি একটা। তারপর আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে একটু হাওয়া খেতে। এইটা ছিল মন্দিরের পিছন দিকটা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখান থেকে দক্ষিণেশ্বর ছিল 1 ঘন্টার রাস্তা। প্রথমে টোটো করে, তারপর বাস ধরে, তারপর গিয়েছিলাম। আমি যখন থেকে কলকাতাতে এসেছি তখন থেকে আমার দক্ষিণেশ্বর যাওয়ার খুব ইচ্ছে ছিল, মায়ের দর্শন পাওয়ার খুব ইচ্ছে ছিল। যাই হোক, দর্শন হয়ে গেছে। খুব ভালো লাগলো ওখানে গিয়ে। গঙ্গার ঘাটে গিয়ে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। সবাই দেখতে পাচ্ছ নিচে স্নান করছে। তারপর গঙ্গার ঘাট থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম সামনের দোকানগুলোতে। তোমরা দেখলে বলবে, চোখ ধাঁধানো কিছু জিনিস রেখেছে পুজোর। মায়ের মূর্তি, মায়ের ফটো, মানে সব কিছু আছে ওখানে। শাখা পলা, সিঁদুরদানি সব দেখতে পাচ্ছ। এই ফটোটি আমার খুব ভালো লেগেছিল। ফটো তো না, মায়ের মূর্তি ছিল। আমার বর খুব বেশি একটা ফটো তুলতে চায় না। আমি বুকে বলছিলাম তুমি দাঁড়াও, আমি তোমাকে এখানে একটা ফটো তুলে দিচ্ছি। তো দাঁড়িয়েছিল, আমি নিজেই সেলফি নিচ্ছিলাম। আমরা গেটের দিকে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি না, বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জানি না জায়গাটি কেমন হবে, জানার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর দক্ষিণেশ্বর এলে সবাই 8টার থেকে 12টার আগে আসার চেষ্টা করবে, কারণ 8টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর আবার খোলা থাকে 12টার থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। 4টের থেকে 8টা পর্যন্ত আবার খোলা থাকে। মা তারা খুব সুন্দর। রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা যাব বেলুড় মঠে। তো টিকিট কেটে সোজা লঞ্চের জন্য ওয়েট করছিলাম। প্রথম লঞ্চে ওঠার অনুভূতিটা ছিল অনেকটাই আলাদা। এখানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম, ক্লিপ নেওয়া হয়নি, ফটোও নেওয়া হয়নি। ঘটি গরম খেয়েছিলাম। যখন গেট খোলা হলো সবাই দৌড়চ্ছিলাম, বিশেষ করে আমি তো সবার ফার্স্টে চলে গেছিলাম। আমি ওকে বলছিলাম একটা ভিডিও ফটো করে রাখো, স্মৃতি হিসেবে রাখার জন্য। জায়গাটিও ছিল ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল। কিন্তু বিকেলবেলায় গেলে আরেকটু ভালো লাগতো, কারণ রোদটা থাকতো না। হাওড়া ব্রিজ এসে গেছে আমাদের লঞ্চ। এবার আমাদের ওঠার পালা। ভীষণ সুন্দর গঙ্গার হাওয়া আসছিল, মনটা পুরো ফুরফুরে হয়ে গেছিল। ভীষণ 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 আনন্দ লাগছিল। আমাদের দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে লঞ্চে করে 10 মিনিটের মতো সময় লেগেছিল। খুব ভালো লেগেছিল। আর বেশি টাইম ছিল না পৌঁছতে, 2-3 মিনিটের মতো টাইম ছিল। তাই আমি উঠে গেছিলাম ভিডিও বানাতে। আর এখানে 4-5টা, ওই তো বেলুড় মঠ, ওখানে আছে স্বামীজির, রামকৃষ্ণদেব বাবার, মা শারদার অনেক অনেক ভূমিকা রয়েছে ওখানে। দেখো এবার কি দারুণ লাগছে।
আমি তো ভেতরে যাওয়ার জন্য খুব ছটফট করছিলাম যে লঞ্চ থেকে নেমে আমি কখন ভেতরে যাব, এমন একটা অনুভূতি হচ্ছিল আমার মধ্যে। কিন্তু যাওয়ার পরে যা হলো খুব খারাপ, এমন যেন অন্য কারোর সাথে না হয়। আমি আগেই বললাম দক্ষিণেশ্বরে সকাল 8টার থেকে বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বেলা 12টার পরের থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার মন্দির খোলা হয় বিকেল 4টের থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা জানতাম না, গিয়ে পৌঁছেছিলাম 2টোর সময়। তো গিয়ে দেখি গেট বন্ধ। আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কখন গেট খুলবে কখন গেট খুলবে। ভাবছিলাম এতটা টাইম কি করব। ও বারবার বলছিল তোমাকে আরেক দিন নিয়ে আসবো, খুব একটা দূর নয়, 1 ঘন্টার রাস্তা, 45 মিনিট থেকে 1 ঘন্টা, খুব একটা দূর নয়, তোমাকে আমি আরেক দিন নিয়ে আসবো, চলো আজকে চলে যাই। আমি বলছিলাম এসেছি যখন আমি ভিতরে কী আছে দেখেই তারপর যাব, তার আগে যাবই না, বেলা 4টে হোক কি 5টে। আমরা ভেতরে চলে এসেছি। এইটাই হচ্ছে স্বামী বিবেকানন্দর মন্দির। এখানে প্রতিদিন পুজো দেওয়া হয়, সকাল বিকেল 2 টাইমই পুজো করা হয়, অনেক লোক হয়। এই যে আমরা 2জন রাস্তায় বসে টাইম পাস করছিলাম, ওখানে সবাই রাস্তাতেই বসেছিল। কমপক্ষে লোক হবে 100 থেকে 150 জন, তারও বেশি। এইটা হচ্ছে মন্দিরটি। আমরা কিছু ফটো তুলছিলাম। আমাদের ভালো লাগছিল না একদম, কারণ সকাল থেকে না খেয়ে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তেমনভাবে কিছু খাওয়া হয়নি আমাদের। তারপর 4টার সময় গেট খোলার পরে ভেতরে গিয়ে আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিট ওখানে ঘুরেছি। 45 মিনিট হবে না, আরও কমই হবে।